আসসালামু আলাইকুম। ইসলামের শরীয়তের বর্ণনা অনুযায়ী কবরে সাধারণত মানুষদের কাছে মুনকার ও নাকির নামক ফেরেশতারা এসে প্রশ্ন করবে, তোমার দিন কি? আল্লাহ ও প্রিয় নবী সম্পর্কে তিনটি প্রশ্ন করবে। তবে কুরআন ও হাদিসের আলোতে কিছু বিশেষ সৌভাগ্যবান ব্যক্তি আছেন যাদের কবরে কোনো প্রশ্ন করবে না। হাদিসের বর্ণনা অনুযায়ী যে কয়টি বিশেষ শ্রেণীর মানুষকে কবরে কোনো প্রশ্ন করা হবে না তা এখন বলার চেষ্টা করব, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ জানাচ্ছি। এক, শহীদ ব্যক্তি। আল্লাহর রাস্তায় লড়াই করতে গিয়ে বা দিনের খাতিরে জীবন দেওয়া ব্যক্তিকে শহীদ বলা হয়। আর শহীদদের কবরে কোনো প্রশ্ন হবে না। শহীদদের জন্য চারটি পুরস্কার রয়েছে। এক, শহীদদের শরীরের রক্ত পড়ার সাথে সাথে তাকে ক্ষমা করে দেওয়া হবে। দুই, তাকে জান্নাতের বাসস্থান দেখানো হবে। তিন, কবরের আযাব থেকে মুক্তি দেওয়া হবে। চার, ভয়ভীতি থেকে নিরাপদ থাকবে। ২ নম্বর ব্যক্তি সূরাহ মূল পাঠকারী ব্যক্তি। যে ব্যক্তি নিয়মিতভাবে রাতে ঘুমানোর আগে সূরাহ মূল তেলাওয়াত করে তার কবরের আযাব ও জিজ্ঞাসাবাদ থেকে নিরাপদ রাখা হবে। ৩, জুম্মা দিনে মৃত্যু। যে ঈমানদার শুক্রবার রাতে অথবা দিনে অর্থাৎ বৃহস্পতিবার দিবাগত রাত থেকে শুক্রবার সূর্যাস্ত পর্যন্ত সময় মৃত্যুবরণ করেন তাকে কবরের আযাব থেকে মুক্তি দেওয়া হবে বলে আশা করা যায়। শুক্রবারের মৃত্যু একটি ভালো মৃত্যু একটি আলামত হিসেবে ধরে নেওয়া হয়। ৪, পেটের পীড়ায় আক্রান্ত ব্যক্তি। কেউ যদি পেটের পীড়ায় আক্রান্ত হয়ে যেমন ডায়রিয়া, আমাশয়, পেটের ব্যথা, কলেরা আক্রান্ত হয়ে মারা যায় তবে সে শহীদ ব্যক্তি। আর শহীদদের কবরে সওয়াব দেওয়া হবে না। ৫ নম্বর ব্যক্তি গর্ভবতী নারী। সন্তান প্রসবের সময় বা গর্ভাবস্থায় মারা যায় তবে তার কবরে কোনো প্রশ্ন করা হবে না। ৬, নাবালক শিশু। অপ্রাপ্ত বয়স্ক কোনো শিশু মারা গেলে তাকে প্রশ্নের সম্মুখীন হতে হবে না। ৭, পাগল বা বোবা ব্যক্তি। যাদের মস্তিষ্ক ঠিক নেই, পাগল কিংবা বোবা, তাদের কবরে কোনো প্রশ্ন করা হবে না। ৮, পানিতে ডুবে মারা যাওয়া অথবা আগুনে পুড়ে মারা যাওয়া ব্যক্তির কবরে প্রশ্ন করা হবে না। ৯, মহামারী অর্থাৎ প্লেগ, কলেরা কোনো ভয়ঙ্কর মহামারী আক্রান্ত ব্যক্তির কবরে কোনো প্রশ্ন করা হবে না। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, ছোট্ট একটি ভিডিওতে বলার চেষ্টা করেছি যাদের কবরে কোনো প্রকারে প্রশ্ন করা হবে না তারা কোন কোন ব্যক্তিগুলো। তো এই ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক করে দিবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।